তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। তোমাদের কি শুরু করেছিলাম না, রাসায়নিক গতিবিদ্যা ক্লাস 12-এর 4th সেমিস্টারের একটা চ্যাপ্টার। তা প্রত্যেকেই আমরা দেখেছি যে প্রথম ক্রম বিক্রিয়া, শূন্য ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, এগুলো পড়েছিলাম, বিক্রিয়া ক্রম পড়েছিলাম। তাহলে এই ক্রমের পরে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ক্রম কীভাবে নির্ণয় করে, কোনো একটা রাসায়নিক সমীকরণের যে ক্রম কীভাবে নির্ণয় করবো। অনেকগুলো পদ্ধতি আছে। যেমন ক্রম সম্পর্কে একটু বলে দিই যে বিক্রিয়ার ক্রম একটা পরীক্ষালব্ধ ফলাফল, অর্থাৎ আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা পাবো। অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি দিয়ে দেয় তাহলে সেই রাসায়নিক বিক্রিয়ার চেহারা থেকে আমি বলতে পারবো না যে বিক্রিয়াটির ক্রম কত। ঠিক সেরকম দেখো, আমি একটা রাসায়নিক বিক্রিয়া দিয়েছি, কি না বিক্রিয়ক পদার্থ হচ্ছে এ বি সি। তাহলে এ বিক্রিয়ক পদার্থ হচ্ছে এ মোল বা এ সহ, বা বি মোল আছে বি বিক্রিয়ক পদার্থ, এবং সি মোল আছে সি বিক্রিয়ক পদার্থ। এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তোমার কি তৈরি করছে, প্রোডাক্ট পি তৈরি করছে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা যদি তাত্ত্বিক ফলাফল হতো, অর্থাৎ আমরা যদি চোখে দেখে বলতে পারতাম, তাহলে এর বিক্রিয়া হারটা আমরা এভাবে লিখতে পারতাম। বিক্রিয়া হার আর সমান কে ইন্টু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি ইন্টু কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি। তাহলে এখানে এর সাপেক্ষে বিক্রিয়া ক্রম বলতাম এ, বি এর সাপেক্ষে বিক্রিয়া ক্রম বলতাম বি, সি এর সাপেক্ষে বিক্রিয়া ক্রম বলতাম সি। কিন্তু এটা যে সবসময় ঠিক হয় তা নয়। অর্থাৎ আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলতে হবে যে বিক্রিয়া ক্রমটা অর্থাৎ এ গাঢ়ত্বের কত ঘাতের উপর নির্ভর করে, বি এর গাঢ়ত্বের কত ঘাতের উপর নির্ভর করে, এবং সি এর গাঢ়ত্বের কত ঘাতের উপর নির্ভর করে। তাহলে এই যে বিক্রিয়াটা এমনি চেহারা দেখেও বলতে পারবো না যে কটা ধাপে সম্পন্ন হয়, এবং যদি একাধিক ধাপে সম্পন্ন হয় তার মধ্যে যে কোনো একটা ধাপ হচ্ছে তার হার নির্ণয়ের ধাপ। অর্থাৎ সেই ধাপটা সব থেকে ধীর গতিতে হবে, অর্থাৎ ওই ধাপটার ওপর এই রাসায়নিক বিক্রিয়া নির্ভর করে। তাহলে আমি কি করে এমনি সাধারণত কোনো একটা রাসায়নিক বিক্রিয়া দেখে কি করে বলবো যে এ নির্ভর করে কিনা, তাও বলতে পারবো না। অর্থাৎ এগুলা কি হচ্ছিল এক্সপেরিমেন্টালি, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এ বি সি এর সঙ্গে সমান হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সমান হবে এটা বলতে পারি না। তাহলে কি না এদেরকে আমরা ধরে নেবো যে কি হতে পারে। তাই বলতে পারি যে সক্রিয় মান এ এর সাপেক্ষে আলফা ঘাতের উপর নির্ভর করে, বি এর সাপেক্ষে বিটা ঘাতের উপর নির্ভর করে, সি এর সাপেক্ষে গামা ঘাতের উপর নির্ভর করে। অর্থাৎ এ এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম আলফা, বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বিটা, এবং সি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম গামা। তাহলে সামগ্রিক ক্রম কত হচ্ছে না, সামগ্রিক ক্রম আলফা প্লাস বিটা প্লাস হচ্ছে গামা। এটা হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়া সামগ্রিক ক্রম। তাহলে কি বললাম, ক্রম হচ্ছে যে তোমার পরীক্ষালব্ধ একটা ফলাফল, অর্থাৎ আমাদের পরীক্ষা নিরীক্ষা করে এই রাসায়নিক বিক্রিয়া ক্রমটা নির্ণয় করি। এবং ক্রম কি হবে না, ক্রম যে নির্ণয় করবো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এক ধাপে হোক বা একাধিক ধাপে হোক, আমি যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ক্রম নির্ণয় করতে পারি। ক্রম কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ভগ্নাংশ হতে পারে, এমনকি ঋণাত্মক হতে পারে। যেমন এই আলফার মানটা 1 হতে পারে, হাফ হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ এই যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রম কিরকম হবে সেই ক্রমটা আমরা নির্ণয় করব। তাহলে ক্রম নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে প্রথম যে পদ্ধতিটা বলবো সেটা হচ্ছে হার ধ্রুবকের একক থেকে আমরা ক্রম নির্ণয় করব। তাহলে দেখো আমরা কি করব না, একটা হার ধ্রুবক নির্ণয় করব। কিরকম না, এন ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এন এর মান যা খুশি হতে পারে, 1 2 3 4 5 যা খুশি। তাহলে সেরকম আমরা একটা রাসায়নিক বিক্রিয়া লিখেছি না, এ মোল এ বিক্রিয়ক পদার্থ থেকে পি বিক্রিয়াজাত পদার্থ তৈরি হচ্ছে। তাহলে এই বিক্রিয়ার যে হার আর সমান কে হার ধ্রুবক ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এন, অর্থাৎ বিক্রিয়ার ক্রম হচ্ছে যে এন। আমি বলে দিয়েছি বলে আমি বলতে পারছি যে এটা এন ক্রম, অর্থাৎ এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা হয়েছে, যে বলে দেওয়া হয়েছে, যে আমাকে কমান্ড দিয়েছে যে এটার ক্রম হচ্ছে এন, অর্থাৎ এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম এন। তাহলে এই ক্ষেত্রে এই হার ধ্রুবক অর্থাৎ কে আমরা এককটা নির্ণয় করবো। তাহলে কি দেখো, কে সমান হচ্ছে আর বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এন। এবার এককটা নির্ণয় করবো। তাহলে তো একক কিরকম হবে, আর এর একক কি, তাহলে বিক্রিয়া হারের একক হচ্ছে মোল লিটার ইনভার্স, আর এদিকে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আমরা আগেই পড়েছিলাম এটা বিক্রিয়া হারের একক। আর এদিকে গাঢ়ত্ব, তাহলে গাঢ়ত্বটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি,
মোল লিটার ইনভার্স, এখানে ক্রম আছে n, তাহলে টু দি পাওয়ার 1। তাহলে এই যে উপরে যে টার্মটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1। এখন দেখো মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার n আছে, এটা যদি উপরে নিয়ে যায় তাহলে আমার কি হচ্ছে দেখো মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। তাহলে এই হচ্ছে তোমার n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক। এখন যদি এই যে a p অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থ উভয়ই যদি কি হয় গ্যাসই হয়, তাহলে তাদের এই যে গাঢ়ত্ব বা সক্রিয় ভরকে আমরা কি ATM অর্থাৎ আংশিক চাপের আকারে প্রকাশ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের আরেকটা একক বলতে পারি এখানে ATM টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা কি পেলাম, একটা পেলাম মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স, ঠিক একই রকম ভাবে পেলাম ATM টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। তাহলে এগুলো কি হলো না n ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক। এবার দেখাবো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে কিভাবে কোন একটা রাসায়নিক বিক্রিয়া ক্রম এই হার ধ্রুবকের একক থেকে নির্ণয় করতে পারি। দেখো তাহলে আমরা এই একটা উদাহরণের সাহায্যে বোঝাবো। বললাম কি বলেছে না 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের মানটা বলে দিয়েছে এত, তাহলে বিক্রিয়াটি ক্রম কত। তাহলে এই যে মানটা বলে দিয়েছে এই ভ্যালুটা কিন্তু আমাদের খুব একটা কাজে লাগবে না। আমরা কি দেখবো না আমরা এই এককটা দেখবো, যে এককের সাহায্যে আমরা হার ধ্রুবকের মানটা আমরা হার ধ্রুবকের একক থেকে আমরা বিক্রিয়ার ক্রমটা বার করবো। তাহলে আমি কি করব, প্রথমে n ক্রম বিক্রিয়া যে হার ধ্রুবক পেয়েছিলাম সেটা লিখবো, কি আছে মোল লিটার দিয়ে আছে। তাহলে মোল এবং লিটারের সাহায্যে যে n ক্রম বিক্রিয়া হার ধ্রুবকের একক পেয়েছিলাম সেটা দেখো লিখছি কি না মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। তাহলে এর সঙ্গে এই যে এককটা আছে সেটাকে কি করবো আমরা সমান করে দেবো। তাহলে আগে এককটা লিখছি আছে মোল টু দি পাওয়ার -2 লিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স। এখন কি করব যে এই যে মোল লিটারটা আছে সেই এককটাকে আমি এর সাহায্যে রিপ্রেজেন্ট করব। এরকম মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার দেখো -2 করে দিলাম। যদি -2 করি তাহলে কি হবে মোল টু দি পাওয়ার -2 আর এখানে লিটার টু দি পাওয়ার -1 ইনটু -2, তাহলে কি হলো লিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স। তাহলে এখন যদি এটার সঙ্গে আর এটার সঙ্গে আমি তুলনা করি তাহলে হলো কি তুলনা করে পাই কি বলবো না 1 মাইনাস n সমান -2। তাহলে -n সমান -2 প্লাস 1টাকে আমি এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে -1 মাইনাস n সমান হচ্ছে -3, মাইনাস মাইনাস কেটে গেল, অতএব n সমান 3। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়া যেটা ক্রম নির্ণয় করেছি তাহলে সেই বিক্রিয়াটার ক্রম কত হবে না এটা তৃতীয় ক্রম বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে তৃতীয় ক্রমের বিক্রিয়া। ঠিক এইভাবে তোমাদের যদি আরো এরকম মান বলে দেয় একক বিভিন্ন রকম যদি থাকে তাহলে ঠিক আমি এইভাবে তুলনা করে রাসায়নিক বিক্রিয়ার ক্রমটা নির্ণয় করব। এবার তোমরা দেখো না আমরা ক্রম নির্ণয় করব দ্বিতীয় পদ্ধতি, সেটা হচ্ছে অধ্যায়ের সাহায্যে। তাহলে অধ্যায়ের সাহায্যে আমরা কিভাবে বিক্রিয়ার ক্রমটা নির্ণয় করি। তাহলে আমরা পড়েছি 3 ধরনের বিক্রিয়ার কথা। শূন্য ক্রম বিক্রিয়া যেখানে ক্রম হচ্ছে 0, প্রথম ক্রম বিক্রিয়া যেখানে ক্রম হচ্ছে 1, দ্বিতীয় ক্রম বিক্রিয়া যেখানে ক্রম হচ্ছে 2 অর্থাৎ n2। তাহলে এই যে শূন্য ক্রম বিক্রিয়া যে অর্ধায়ু আমরা অর্ধায়ুকে টি হাফ দিয়ে লিখি, তাহলে টি হাফ সমান কনসেন্ট্রেশন অফ A0/2k। আর প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু টি হাফ সমান 0.693/k। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু টি হাফ সমান 1/k ইনটু কনসেন্ট্রেশন অফ A0। তাহলে এই যে ক্রমগুলোকে মানে হার অর্ধায়ুকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখো। তাহলে লিখতে পারি এখানে যে টি হাফ প্রপোর্শনাল টু concentration of A0 to the power 1 minus n। এইটা দেখো প্রকাশ করতে পারি কিনা, এটা দেখো মানগুলো বসাবো আমি। এখন যদি 0 অর্ডার রিঅ্যাকশন হয় তাহলে আমি n এর জায়গায় বসাবো 0, তাহলে কি হলো 1 minus 0 মানে 1, অর্থাৎ টি হাফ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ A। তাহলে দেখো টি হাফ সমান কনসেন্ট্রেশন অফ
এ নট, অর্থাৎ এ নটের সঙ্গে সরল সম্পর্ক আছে, তাহলে এটা রিলেট করছে। এবার যদি প্রথম ক্রম বিক্রিয়া হয় তাহলে আমি এন এর জায়গায় বসাবো কত 1, তাহলে 1 মাইনাস 1, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, অর্থাৎ এই প্রাথমিক যে গাঢ়ত্ব তার উপর ডিপেন্ড করে না, ওই জন্য এখানে কোনো দেখো কনসেন্ট্রেশন অফ এ নটের কোনো পথ নেই। এই ক্ষেত্রে দেখো এন এর মানটা কত হবে 2, এখানে যদি 2 বসাই তাহলে কি হবে 1 মাইনাস 2, তার মানে কি হয়ে যাচ্ছে না 1 মাইনাস 2 হলে মাইনাস 1, তাহলে মাইনাস 1 মানে 1 বাই কনসেন্ট্রেশন অফ এ, তাহলে 1 বাই কনসেন্ট্রেশন অফ এ, অর্থাৎ আমাদের যে সাধারণ যে সংকেত অর্থাৎ যে কোনো ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কি বলবো টি হাফ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ নট টু দি পাওয়ার 1 মাইনাস এন, যেখানে এন কি হচ্ছে না ওই বিক্রিয়াটি ক্রম। এখন যদি কোনো রাসায়নিক বিক্রিয়া বা কোনো যদি দুটো বিক্রিয়া বলে দেয়, সেই বিক্রিয়ায় দুটি ভিন্ন ভিন্ন হার ধ্রুবক না দেয়, দুটি ভিন্ন ভিন্ন অর্ধায়ুতে যদি তাদের গাঢ়ত্বগুলো বলে দেয়, তাহলে এখান থেকে আমরা কোনো রাসায়নিক বিক্রিয়া অর্ধায়ু বের করতে পারবো। তাহলে আমরা ফর্মুলাটাকে লিখতে পারি, এইভাবে লিখবো যে টি হাফ 1 বাই টি হাফ 2 সমান concentration of A1 by concentration of A2 to the power 1 minus n। তাহলে যেহেতু সরল সম্পর্ক ওই জন্য আমরা এইভাবে রিলেট করতে পারি। তাহলে কি যে অর্ধায়ু প্রাথমিক গাঢ়ত্বের টু দি পাওয়ার 1 মাইনাস n ঘাতের উপর নির্ভরশীল হচ্ছে, এটা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যদি দুটো রাসায়নিক বিক্রিয়ার অর্ধায়ু বলে দেয় এবং ওই বিক্রিয়ার যে গাঢ়ত্ব যদি বলে দেয় ওই সময়ে, তাহলে আমি তাদের সঙ্গে যে রেশিও বার করে আমি কিন্তু বিক্রিয়াটির ক্রম সহজে নির্ণয় করতে পারবো। তাহলে যখন এই চ্যাপ্টার নিউমেরিক্যাল বা অঙ্ক করাবো তখন দেখবো যে এখান থেকে একটা প্রবলেম দেবো এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে এখান থেকে আমরা অর্ধায়ুটা নির্ণয় করতে পারি। এবার আমরা করবো না একটা তৃতীয় পদ্ধতি, অর্থাৎ পরীক্ষা সাহায্যে বিভিন্ন পরীক্ষালব্ধ যে ফলাফল থাকবে সেই ফলাফলগুলো তোমাকে দিয়ে দেবে। অনেক সময় টেবিলের মাধ্যমে দেয়, অনেক সময় লেখার মাধ্যমে দিয়ে দেয়, দিয়ে বলে যে এই রাসায়নিক বিক্রিয়ার ক্রমটা কত, তোমরা একটু দেখে নাও। তাহলে দেখো তৃতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে পরীক্ষার সাহায্যে আমরা বিক্রিয়ার ক্রম নির্ণয় করবো। কিরকম বলেছে না একটা বিক্রিয়া A প্লাস B থেকে C তৈরি হচ্ছে, বলছে এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ায় কি করেছে প্রথম ধাপে যে A এর গাঢ়ত্ব দ্বিগুণ করে দেওয়া হয়েছে, ফলে যে বিক্রিয়ার যে হারটা সেটা কি হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে। এর পরবর্তীকালে কি করা হয়েছে আরেকটা ধাপে যে B এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়ার হার 8 গুণ হয়ে যায়। তাহলে A এর সাপেক্ষে বিক্রিয়া ক্রম কত, B এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত এবং বিক্রিয়ার সামগ্রিক ক্রম কত, এই তিনটে জিনিস বার করতে দিয়েছে। তাহলে যদি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি দিয়ে দেয় তাহলে এই বিক্রিয়া ক্রম কিভাবে নির্ণয় করতে হয় আমরা জানি, দেখে নাও। তাহলে বিক্রিয়া ক্রম R, বিক্রিয়া হারটা এভাবে লিখবো R সমান K ইনটু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার আলফা, কারণ আমি তো জানি না পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া গিয়েছে, কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার বিটা। তাহলে এটা তোমার 1 নম্বর সমীকরণ। এখন এই যে প্রথম লাইনটি আসবো কি বলেছে না বিক্রিয়ায় এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া দ্বিগুণ হবে, তাহলে এর গাঢ়ত্বটা দ্বিগুণ করব, তাহলে কি হবে বিক্রিয়ার কত হবে দ্বিগুণ হবে। তাহলে বিক্রিয়ার হার ছিল R, এখন যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে 2R সমান K ইনটু কনসেন্ট্রেশন অফ 2A টু দি পাওয়ার আলফা ইনটু কনসেন্ট্রেশন অফ B টু দি পাওয়ার বিটা। বিটা কিছু বলেনি, আনচেঞ্জ আছে। তাহলে এটাকে যদি আমি এক লাইন ভেঙে লিখি তাহলে কি লিখবো দেখো 2R সমান K ইনটু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার আলফা ইনটু 2 টু দি পাওয়ার আলফা ইনটু B টু দি পাওয়ার বিটা। এটা 2 নম্বর সমীকরণ। আরেকটা কি বলেছে দেখো যে B এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার 8 গুণ হয়, তাহলে B এর গাঢ়ত্ব দ্বিগুণ করব তাহলে কি হবে বিক্রিয়ার 8 গুণ হবে। তাহলে R ছিল বিক্রিয়ার 8 ছিল, এখন 8 গুণ হলে পরে 8R সমান K ইনটু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার আলফা ইনটু B এর গাঢ়ত্ব দ্বিগুণ করব, তাহলে 2B টু দি পাওয়ার বিটা। তাহলে দেখো এটা আরেক লাইন লিখছি 8R সমান K ইনটু কনসেন্ট্রেশন অফ A টু দি পাওয়ার আলফা ইনটু B টু দি পাওয়ার বিটা ইনটু 2 টু দি পাওয়ার বিটা। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে এই যে 1 নম্বর 2 নম্বর
আর 3 নম্বর। এই তিনটে সমীকরণের সাহায্যে আমরা কি বার করব না এই বিক্রিয়াতে যে ক্রমগুলো বার করব, আলফা আর বিটার মান বার করব। তাহলে প্রথমে যেটা করব দেখো 2 নম্বর আর 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে কি করব 2 ভাগ 1। তাহলে 2 নম্বর সমীকরণটাকে ভাগ করব 1 নম্বর সমীকরণ দিয়ে। তাহলে কি লিখছি দেখো, বাঁ দিকে আছে 2 নম্বর সমীকরণে 2r, আর এখানে কি আছে বাঁ দিকে r 1 নম্বর সমীকরণে সমান 2 নম্বর সমীকরণে ডান দিকে কি আছে k into concentration of a to the power alpha into 2 to the power alpha into b to the power beta। আর 1 নম্বর সমীকরণে বাঁ দিকে কি আছে k into concentration of alpha into concentration of beta। তাহলে দেখো একই যে জিনিসগুলো আছে সেগুলো আমি দেখো কেটে দেব। r r k k concentration of a to the power alpha, concentration of a to the power alpha, concentration of b to the power beta, concentration of b to the power beta। তাহলে কি পড়ে থাকলো, এদিকে পড়ে থাকলো 2 to the power কিছু না মানে 1, আর এখানে কি 2 to the power alpha। তাহলে বলতে পারি অতএব আলফা সমান 1। তাহলে আলফার মান কত বেরিয়েছে 1। ঠিক একই ভাবে আমি এই 3 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণের সাহায্যে আমি বার করতে পারবো বিটার মানটা। দেখো তাহলে কি করব, তাহলে 3 ভাগ 1 করে পাই। তাহলে 3 এর বাঁ দিকে আছে এইটা, 1 নম্বর সমীকরণ আছে r, 3 এর বাঁ দিকে আছে k into concentration of a to the power alpha, concentration of b to the power beta into 2 to the power beta by 1 নম্বর সমীকরণের বাঁ দিকে আছে k into concentration of a to the power alpha into concentration of b to the power beta। তাহলে দেখো আমরা একই জিনিসগুলো কেটে দিচ্ছি, r r k k concentration a to the power alpha, a to the power alpha, b to the power beta, b to the power beta। কি পড়ে থাকলো এদিকে 8। তাহলে 8 টাকে আমি 2 to the power 3 দিয়ে লিখতে পারি 8, আর এখানে 2 to the power beta। তাহলে বলতে পারি অতএব বিটা সমান হচ্ছে 3। তাহলে আলফার মান কত বেরিয়েছে, আলফার মান বেরিয়েছে 1 এবং বিটার মান বেরিয়েছে 3। তাহলে আমি যে এই হার সমীকরণটাকে দেখো আমরা কিভাবে এবার রিপ্রেজেন্ট করব, কিভাবে প্রকাশ করব। এটা তো অরিজিনাল হার সমীকরণ। তাহলে এখানে দেখো এটাকে লিখব যে r সমান k into concentration of a to the power 1 into concentration of b to the power 3। তাহলে এর সাপেক্ষে বিক্রিয়াক্রম কত না, এর সাপেক্ষে বিক্রিয়াক্রম হচ্ছে যে 1, বি এর সাপেক্ষে বিক্রিয়াক্রম 3। তাহলে টোটাল ক্রমটা কি না, সামগ্রিক ক্রম 1 plus 3 সমান 4। তাহলে বিক্রিয়াটা ক্রম হচ্ছে 4। তাহলে এই ছিল তোমার আজকের ক্লাস, যেখানে আমরা রাসায়নিক বিক্রিয়ার ক্রম নির্ণয় করছিলাম। তাহলে ক্রম নির্ণয় কি, ক্রমটা বলে দিলাম যে ক্রম হচ্ছে একটা পরীক্ষালব্ধ ফলাফল, যেটা আমরা কোনো রাসায়নিক বিক্রিয়ার চেহারা দেখে বলতে পারবো না যে বিক্রিয়ার ক্রমটা কি হতে পারে। এটা প্রথম ক্রম না, শূন্য ক্রম না, ভগ্নাংশ ক্রম বলা সম্ভব নয়। তাই এর 3টে প্রসেস আছে। 1 নম্বর প্রসেস পেয়েছে কি না, যে হার ধ্রুবক আছে সেই হার ধ্রুবকের একক থেকে আমরা বার করতে পারবো। 2 নম্বর কি পেয়েছি, অর্ধায়ন থেকে বার করতে পেরেছি। আর 3 নম্বর হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে। এটা ছাড়াও অনেকে টেবিল দিয়ে দেয়, টেবিলের ভ্যালু দিয়ে দিচ্ছে, সেখান থেকেও আমরা কিন্তু এই বিক্রিয়ার ক্রম নির্ণয় করতে পারি। এরপরে আমরা পরবর্তী ক্লাস করব কি আণবিকতা পড়ব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে।